হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো শ্রেয়াস ডেলি ডায়েরি। তো আজকে রওনা হচ্ছে বোলপুরের দিকে প্রোগ্রামে। তো একটা বিয়ে বাড়ির রিসেপশন শো আছে। তো দেখো চলে এসেছি। এটা হচ্ছে বোলপুরের একটা রিসর্টের নামটা দেখা যাচ্ছে না, কিছু একটা দ্য সিটি কিছু একটা। তো ভেতরে গেলে তোমাদেরকে বলছি নামটা। তো দেখো কত সুন্দর সাজিয়েছে গেটটা, বেশ খুব সুন্দর একটা লাক্সারি রিসর্ট এটা। তো চলো ভেতরে দেখতে থাকো টোটাল অনুষ্ঠানটা আমাদের, আর আমাদের সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি বোলপুরে। আজকে বোলপুরে শো আছে, এই রিসর্টে আছে আজকে। এই রিসর্টটাতে শো আছে। আমার মুখটা পুরো অন্ধকার হয়ে গেছে। এই রিসর্টে শো আছে আজকে একটু পর। এখন বাজে হচ্ছে মোটামুটি কটা বাজে, 6:30 বাজে। আমরা ঢুকে গেছি 6:30 সময়। এত অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে না কত অন্ধকার হয়ে গেছে। এখানে লাইট বলে আমার মানে পেছন দিক থেকে লাইট বলে আমার মুখটা কালো লাগছে, বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলো, এটা আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। আমরা জাস্ট এবার ভেতরেই যাবো। তো চলো দেখা হচ্ছে একটু পর। এবার ভেতরের দিকে যাব। তো দাঁড়িয়ে আছি সবার জন্য, সবাই এলে একসাথে যাব। আর ভেতরে দেখো কত সুন্দর সাজিয়েছে। তো এখানে ঢুকতে গিয়ে আটকে গেলাম, কারণ এখানে যে ছেলেরা আছে এরা সবাই রেড কার্পেটটা পাচ্ছিল, সেজন্য আমাদের একটু দাঁড়াতে বললো। তো খুব সুন্দর সাজিয়েছে, মানে সত্যি কথা মোবাইলে যতটা না ভালো লাগছে, সামনের থেকে আরও বেশি গর্জাস আর আরও সুন্দর লাগছে। আর এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে সব জায়গায় একটা করে গণেশ ঠাকুরকে বসিয়ে দেওয়া। তো চলো এবার আমরা এগোচ্ছি। আর আমার সামনে দেখো আমাদের মিউজিশিয়ান ভাইয়েরা দাদারা সব এগোচ্ছে, আর আমিও এগোচ্ছি। তো চলো দেখতে থাকো। অনেকটা বড় জায়গা নিয়ে এই রিসর্টটা। তো হেঁটেই যাচ্ছি, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কোথায় প্রোগ্রাম, কারণ বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে সাজানো। তো চলো এখন আপাতত আমাকে এখানে নিয়ে যাচ্ছে। তো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আর উপরে উঠে আমাকে কিছুক্ষণ বসতে দেবে, তারপরে আমাকে রুম দেবে। তো তোমরা দেখতে থাকো। ওপরটা পুরো একদম মানে ফাঁকা বলতে গেলে, মানে কেউ নেই। আমি আর ওই সামনে যে দাদা, ওই দাদাই আছে। তো আমাকে এখানে দাদা বসিয়ে দিয়ে চলে গেল, বললো যে একটু ফ্রেশ হয়ে নাও। তো আমি একবার তোমাদেরকে টুক করে দেখিয়ে দিয়ে চট করে একটু বাথরুম থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, আপাতত বাথরুমে চলে এসেছি। বাথরুমে এসে কথা বলছি, ঠিক আগের বারের একটা ব্লগের মতন। তো এখানে দেখো, এখানে মিরার আছে। একটু টয়লেটে এসেছি, একটু ফ্রেশ হয়নি, কারণ এত জার্নি করলাম। তবে মেকআপ করে রেডি হয়ে আমার আজকে ফার্স্ট স্টেজ। তো বেরিয়ে যাবো। তো চলো একটু পরে দেখা হচ্ছে, একটু পরে দেখা হচ্ছে। চলো বাই। মোটামুটি এখন যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাকে একটা রুম দেওয়া হবে। আপাতত আমি বাইরে ওই যে জায়গাটা দেখলাম সেখানেই ব্যাগ রেখে ওয়েট করছি। আমার রুমটা দিলাম, রুমে চলে যাবো। ওখানে গিয়ে মেকআপ করে রেডি হয়ে তারপরে একবারে বেরোবো। তো চলো আপাতত বাথরুম থেকে বেরোনো যাক। তো বন্ধুরা, আমি এখানে একদম স্তব্ধ জায়গাটা, কেউ নেই, আমি এখানে একা বসে আছি। কারণ আজকে দুটো সিঙ্গার, একটা ফিমেল একটা মেল। তো মেলকে আলাদা ঘর দিয়ে দিয়েছে, আমার ঘরটা দেওয়া বাকি আছে। আমি এখানে এখন মানে যেখানে অনুষ্ঠানটা হবে, মেবি জানি না আমি সরি এখানে বুফে সিস্টেম আছে, বুঝতে পারছি না কিছু। এটা কনফারেন্স রুমও হতে পারে, আমার জানা নেই। তো এখানে আমি এখন বসে আছি, রুমটার জন্য ওয়েট করছি। রুমটা আসার পর মানে রেডি হতে হবে আমাকে। পুরো নিস্তব্ধ চারিদিকে, আমি যে কথা বলছি সেটা মানে একদম পিন ড্রপ সাইলেন্স, মানে আমি কথা বললেও সেটা শোনা যাচ্ছে। তো চলো, জানি না যে প্রোগ্রাম কেমন হবে, আশা করি ভালো হবে। তো চলো দেখা যাচ্ছে, একটু পর দেখা হচ্ছে। তোমরা পুরোটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছে তারা অবশ্যই লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের হেল্প অনেক দরকার। আর পুরোটা স্কিপ না করে দেখো। তো চলো এখনকার মতন বাই। তো বন্ধুরা, আমাকে আবার সব বললো মালপত্র নিয়ে নিচে যেতে। আপাতত নিচে হয়তো রুম দিয়েছে। তো চলো, যা বলবে এখন তাই করতে হবে। তো চলো দেখা হচ্ছে একটু পর। আপাতত উপরটা থেকে বাই। আপাতত চলো আবার সিঁড়ি দিয়ে নামবো, সিঁড়ি দিয়ে উঠবো। তো দেখো এখানের ভিউটা এতটাই সুন্দর ছিল যে আমি যে মোবাইলে রেকর্ডিংটা অন করিনি সেটা আমার খেয়াল নেই। তো এটা পরে রেকর্ড হয়েছে। এত সুন্দর, এটা হচ্ছে গার্ডেন এরিয়া, এত সুন্দর সাজানো। এর আগেও অনেকটা সুন্দর সাজানো জায়গা ছিল, যেটা আমি পেরিয়ে চলে এসেছি হেঁটে। আর আমাকে সামনে থেকে এত তাড়াতাড়ি ডাকছে যে তাড়াতাড়ি এসো। তো সেটা করবো না, ভিডিও করব, এই করতে গিয়ে পুরোটা ভিডিও করা। তো এই জায়গাটা দিয়ে আমি এবার আমার রুমের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর আমাদের স্টেজটা এখানেই হয়েছে, এই জায়গাটা করে আমাদের স্টেজটা হয়েছে। আর সামনের দিকে লোকজন আছে।
তো চলো এবার একটু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, হালকা করে কিছু স্ন্যাক্স। তো এখানে তো সব কী সব খাবার বলছে, কোনোটা মঙ্গোলিয়ান, কোনোটা থাই, কোনোটা কোরিয়ান। কোরিয়ান না কি ভগবান জানে, আমি তো অর্ধেক খাবার দাবার দেখিও নি কোনোদিন, খাইও নি কোনোদিন। তো এর মধ্যে যেটা খুব চেনা চেনা লাগলো সেটা হচ্ছে তোমার চিকেন কাবাব। তো আমরা এখানে চিকেন কাবাবটা কম্পালসারি সবাই খেয়েছিলাম, আর বাকি অন্যান্য খাবার অনেকেই ট্রাই করেছে, আমিও ট্রাই করেছি টুকটাক। তো সবই মোটামুটি ভালোই ছিল। তো চলো রুমে ফেরা যাক। হ্যালো বন্ধুরা, আমরা পেয়ে গেছি, রুম পেয়ে গেছি আমরা। আমার সাথে আমার ভাই আছে, হচ্ছে স্যাক্সোফোনিস্ট, খুব ছোট্ট ভাই কিন্তু ভীষণ ট্যালেন্টেড। তো চলো আমরা দুজনে এখন এখানে রেডি শেডি হব, দিয়ে বেরোবো আমরা। তো আপাতত তোমাদের দেখিয়ে দিলাম, এই রুমটা দিয়েছে আমাদেরকে। চলো একটু পর দেখা হচ্ছে আবার। চলে এসেছি, এদিকে সুইমিং পুল, আর এদিকে আমি এখন স্টেজে উঠবো। আমি এখন ব্যাক স্টেজ আছি, এদিকে হচ্ছে মেন ইয়ে। তো চলো আমরা প্রথম ধাপের গান গেয়ে নামলাম, জাস্ট 4-5টা গান গেয়ে নামলাম। এখন স্যাক্সোফোন বাজবে, এরপর আরেকজন মেল সিঙ্গার আছে, মেল সিঙ্গার হয়ে গেলে লাস্টে আমি আরেকবার চাপবো, তখন একদম নাচানাচি গানগুলো হবে। তো চলো এখন একটু বসে আছি এখানে রুমের ভেতরে। আমাদের প্রোগ্রামের একদম শেষ সময় চলছে, আর আমি এখন এখানে একটু ঘুরছি, কারণ আমাকে আরেকবার স্টেজে উঠতে হবে। এতক্ষণ ঘরে বসেছিলাম তো এত পরিমাণে ঠান্ডা। কালকে কি হয়েছে, যখন গান গাইতে যাচ্ছি তখন আমি মাইক ধরে গাইতে পারছি না, মানে রীতিমতো এরকম করছিলাম, মানে কন্ট্রোলই হচ্ছিল না, এত ঠান্ডা। তো যাই হোক, সেই জন্য এখন ভেতরে যাবো না, বাইরে একটু ওয়েদারটাকে নিচ্ছি, যাতে মানে মানে ইয়ে হয়ে যায়, অভ্যেস হয়ে যায়, নাহলে স্টেজে যেতে পারবো না, এত ঠান্ডা। সেই জন্য এখানে একটু জগিং করতে হবে মনে হচ্ছে এখানে। তো মোটামুটি শেষের দিকে, তো সব সাজানো পুরো টোটালটাই। এবার দেখতে পাচ্ছ তোমরা, যে মন যাচ্ছে, বাইরে বিরাট ঠান্ডা সিরিয়াসলি। তো এবার যাচ্ছে স্টেজ করতে, ও আসলে তারপর আমি গিয়ে ডুয়েট করব, ডুয়েট করে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। চলো, তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ডিনারে। তো ডিনার করে একবারে গাড়িতে ওঠার আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার আমরা খেতে যাব, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করব, একটু পরে শেষ করতে আসছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি দেখো গাড়ির কাছে চলে এসেছি, এবার জাস্ট গাড়িতে উঠে পড়বো। তো এখানে এরাও সব মালপত্র সব খুলে ফেলছে, এদেরও হয়ে গেছে, এই দেখো সব খুলে ফেলছে যারা সাজিয়েছিল। তো চলো, বেশ আনন্দই হলো, খাওয়া দাওয়া ভালো হলো, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভীষণ ভালো, আর খুব টেস্টি ছিল সব কিছুই, মানে ডিফারেন্ট অনেক খাওয়া ছিল। আমি তো অর্ধেক জিনিসের নামও জানি না, তোমরা ভিডিওতে দেখতে হয়তো পাবে। মানে মেন ডিনারের আমি কিছু ছবি টবি সেরকমভাবে নিইনি, কারণ অনেক লোকজন ছিল। তো যেটা আমরা আর কি প্রথমের দিকে খেয়েছি টিফিনের মতন, সেগুলোর অনেক কিছু দিয়েছে, অর্ধেক জিনিসের নাম জানি না। তো চলো, বেশ ভালো লাগলো। তো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ যেন সবাইকে খুব ভালো থেকো, টাটা বাই। পরবর্তী ব্লগ নিয়ে আসবো কাল, ততক্ষণ যেন লাভ ইউ অল।